চ্যাট জিপিটি হাফেজাহুল্লাহ সব বিষয়ে ও জ্ঞান রাখে। চলেন আগে পরীক্ষা করে দেখি, নচেত আমার নামে আবার কেস হয়ে যেতে পারে যে আমি হিন্দু ধর্মের সমালোচনা করেছি। আচ্ছা আমি প্রশ্ন করি, চ্যাট জিপিটি একবার মুসলিম বানিয়ে দেন না যেন আবার। দাঁড়াও বাবা, হাই চ্যাট জিপিটি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কি জানতে চাচ্ছো? আমার প্রশ্ন, সাপ কি দুধ খেতে পারে? এটা বেশ মজার একটা প্রশ্ন। সাধারণত সাপেরা দুধ খায় না, কারণ তারা মূলত মাংসাশী বা কীট পতঙ্গ খায়। তবে কিছু কিছু বিশেষ প্রজাতির সাপের ক্ষেত্রে কিছু আলাদা আচরণ থাকতে পারে। আচ্ছা, হিন্দু দাদারা যে সাপকে দুধ দেয়, এটা কি যৌক্তিক, সায়েন্টিফিক না কুসংস্কার? এটা মূলত একটি প্রাচীন বিশ্বাস বা কথা, যা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত নয়। সাপ সাধারণত দুধ খায় না, আর এই ধারণাটি মূলত কিছু পুরাতন কাহিনী বা লোক বিশ্বাসের উপর নির্ভর করে। ভাই আমার কি দোষ আছে? আমি কি অপরাধী? এখন চ্যাট জিপিটি ওই যদি বলে যে সাপ দুধ খায় না, বিজ্ঞানে বই আমাদেরকে মোদিজি এটাই পড়িয়েছে যে বিজ্ঞানে উন্নতি হতে হবে, বিজ্ঞানে উন্নতি হতে হবে, তো বিজ্ঞানে উন্নত হয়ে তো এটা জেনেছি যে সাপ দুধ খায় না, কিন্তু মানুষ যে ভক্ত যে সাপকে দুধ দিচ্ছে, এখন এগুলো নিয়ে যদি আমরা প্রশ্ন করি তখন বলবে যে মুসলমান আমি নাকি সনাতন বা হিন্দু ধর্মের, আমি তাদের দর্শন তাদের ফিলোসফির আমি কি করেছি, তাদের বিরুদ্ধে বলেছি, অথচ আমাকে বিজ্ঞানে বই এটাই পড়ানো হয়েছে। আর এটাই হচ্ছে চলন্ত ধর্ম যেটা সমাজে আছে। দেখেন, আমি শুধু হিন্দু ধর্মের সমালোচনা করলাম এমনটা নয়, এবং ইসলামের সমালোচনা করি নাই যে মুসলমানরা এই কাজগুলো করছে, এটা চলন্ত ধর্ম, এটা কোরআন বা হাদিসের মধ্যে পাওয়া যায় না। চলেন খ্রিস্টান ধর্মের একটা দেখি, দেখবেন। চাচা, বড়দিন কোন তারিখকে বলে বলেন তো? 25শে ডিসেম্বর। এতে এক মাস এখনো হয় না নাকি? 20-25 দিন হয়েছে। 25শে ডিসেম্বর হচ্ছে বড়দিন। গোটা বিশ্বের খ্রিস্টান 240 কোটি খ্রিস্টান তারা এই দিনটাকে বড়দিন হিসেবে উদযাপন করছে, তারা কেক খাচ্ছে। এখন আমার প্রশ্ন, শীতকালে দিন ছোট হয় না বড় হয়? 25শে ডিসেম্বর 20 দিন আগে চলে গেল, শীত ছিল না গরম ছিল? তখন গরম ছিল নাকি? আরে ভাই, কোন ঠান্ডা ছিল, এখনকার চাইতে তখন বেশি ঠান্ডা ছিল। 8-9 ডিগ্রি তাপমাত্রা তখন চলে এসেছিল। রাত্রিবেলাতে বসে থেকে আলোচনা করতে পারেননি, আপনি শুনতে পারেননি, এত ভয়ঙ্কর ঠান্ডা। তো 25শে ডিসেম্বর এটা তো শীতকাল, তো শীতকালে দিন ছোট হয় না বড় হয়? শীতকালে দিন হয় ছোট, রাত হয় বড়। ডিসেম্বর মাস তাহলে ছোট দিন না বড় দিন? আরে ডিসেম্বর মাসে আমরা চাক্ষুষ দেখতে যে ছোট দিন, কিন্তু গোটা বিশ্বের মানুষ কি বলছে? বড় দিন বলছে না। এর চেয়ে খ্রিস্টানদের এটা হচ্ছে তাদের চলন্ত ধর্ম, কারণ এই দিন 25শে ডিসেম্বর তারা মনে করছে যে জিজাস ক্রাইস্ট তথা ঈসা নবী এই তারিখেই জন্মগ্রহণ করেছে, এই জন্য তাদের জন্মদিবসকে তারা পালন করছে। করে কি করে না? তার জন্মদিবস পালন করছে। ঈসা নবী কখনোই তিনি শীতকালে জন্মগ্রহণ করেনি, তিনি জন্মগ্রহণ করেছেন গ্রীষ্ম গরমকালের দিকে। প্রমাণ সূরা মারিয়াম খোলেন 25 থেকে 28 নম্বর আয়াত। মারিয়াম আলাইহিস সালাম যখন প্রেগন্যান্ট ছিলেন, গর্ভবতী, যখন পেন উঠেছে মানে ব্যথা উঠেছে, আল্লাহ বলেছে মারিয়াম যাও ওই গাছ, খেজুর গাছ, খেজুর গাছের কাণ্ডটাকে একটু নাড়ানাড়ি করো, পাকা পাকা খেজুর পড়বে, ওই খেজুর তুমি খাও। চাচা, এলাকাতে খেজুর গাছ আছে? খেজুর কখন পাকে? শীতকালে না গরমকালে? কোন সময়তে? গরমের সময় পাকে না? তো গরমের সময় যদি খেজুর পাকে, আর কোরআন মাজিদ কি বলছে? যেই সময় মারিয়াম আলাইহিস সালাম ঈসা নবীকে জন্ম দিয়েছে, সেই সময় তিনি খেজুর, পাকা খেজুর খাচ্ছে। তার মানে নিঃসন্দেহে গাছ পাকা খেজুর খাচ্ছে, মানে কখনোই কোনোভাবে এটা শীতকাল হতে পারে না, এটা গরমকাল হবে, মানে মে, জুন, জুলাই এই সময় হবে। গোটা বিশ্বের খ্রিস্টান 220 কোটি খ্রিস্টান তারা কি পালন করছে? 25শে ডিসেম্বর যিশুর জন্মদিবস পালন করছে। করছে কি করছে না? এই জন্য আমি বলেছি পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে চলন্ত ধর্ম আছে। তারা যেটাকে ধর্ম মনে করছে, আসলে ধর্মই না, এটা অধর্ম। এই কথা বলাতে অনেক সমস্যা সবারই হয়। মুসলমান একটু খেপে যায়, আর হিন্দু দাদারা একটু খেপে যায়, আবার খ্রিস্টানরাও খেপে যায়। যেই যখন সত্য কথা বলবে, প্রচলিত ধর্মের বিরুদ্ধে বলবে, তাকেই সমাজের মানুষ মারমুখী হয়ে যায়, হয় না? নবী রাসূলকে ছাড়েনি। কিছুদিন আগে দেখলেন না, এই যে হিন্দু একটা পণ্ডিত আছে, নাম হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর, দেখেছেন? দীনকৃষ্ণ ঠাকুর
দীনকৃষ্ণ ঠাকুর হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে এমন এমন কথা বলে দেয়, মানে ডাইরেক্ট প্রচলিত হিন্দুদের বিরুদ্ধে চলে যায়। আর এই জন্য গত বছরে দীনকৃষ্ণ ঠাকুরকে হিন্দুরাই ধরে মন্দিরে বেঁধে রেখে তাকে মারবে, মানে মারার মতো, হত্যা করার মতো তাকে হুমকি দিয়েছে। কেন? কেন উনি কিন্তু হিন্দু, উনি মুসলমান না, উনি হিন্দু। আর হিন্দু হয়ে হিন্দু ধর্মের প্রচলিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছে, তাই তাকে তাদের সমাজেরই মার মুখী করে দিয়েছে। এখন আমরাও এই কথা যখন বলি, যখন আমরা বলবো যে শবে আসছে, শবে করা যাবে না, কারণ শবের পক্ষে কোরআন বা হাদিস থেকে কোনো সহিহ কোনো দলিল নাই, সমাজের এক শ্রেণীর মানুষ দেখবেন আমাদের বলে এরাও হবে, এরা লামাযহাবী, এরা গায়র মুকাল্লিদ, এরা ইংরেজদের দালাল। ভাই বলে কি বলে না? এটা বলে। কেন? কারণ যখনই সত্য আসবে, মিথ্যাগুলো সমাজে এমন ভাবে প্রতিষ্ঠিত আছে, মানুষ মিথ্যাগুলোকে সত্য মনে করে। কয়েকটা প্রমাণ দেখবেন, চলেন আপনাকে দেখাই। আমার একটা প্রশ্ন, বলেন আশরাফুল মাখলুকাত কে? উত্তর দেন, জোরে বলেন। ও এখন মন আছে রে বাবা, তোমাকে না। আশরাফুল মাখলুকাত কে? কি রে ভাই, টেনশনে পড়ে মানুষ, মানে একদম একমত সকলে? জি। আচ্ছা, মানুষ আশরাফুল মাখলুকাত, তার দলিল কি, প্রমাণ? আমার জানা মতে আমি ডাইরেক্ট কোরআন মাজিদে বা হাদিসের মধ্যে আশরাফুল মাখলুকাত যে মানুষ, এই মর্মে কোনো প্রমাণ আমার কাছে নাই, আমি জানি না। আপনারা কেউ জানেন? আচ্ছা, মানুষ যদি আমি ধরে নিই মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, আচ্ছা ফেরাউন বলেন এই মালটা কি? বলেন এটা আল্লাহর আশরাফুল মাখলুকাত? আচ্ছা নমরুদ, হামান, আবু জাহেল বলেন আশরাফুল মাখলুকাত? দেন ফতোয়া। আবু লাহাব, উতবা, সাইবা, আমাদের চাওয়ালা, বলেন বলেন এটাকে আশরাফুল মাখলুকাত বলেন। অসীম সরকার বলেন, অসীম সরকারকে চিনেন নাই? বলেন এই মালটা আশরাফুল মাখলুকাত? ইমাম ইবনে কাইয়িম আয-যাওজিয়্যি রাহিমাহুল্লাহ তাহলে মানারুল মুনিফের 28 নম্বর পৃষ্ঠাে আলোচনা করছেন। তাহলে ইলামুল মুওয়াক্কিল ফি রাব্বুল আলামিন দ্বিতীয় খণ্ডের 168 পৃষ্ঠাে আলোচনা করে বলছেন যে মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কি, সেটা যে মানুষ মনে করে যে সমস্ত মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। কথা সঠিক নয়। মানুষের মধ্যে যারা ঈমানদার, যারা মুমিন, মানুষের মধ্যে যারা ঈমান এনেছে, যারা বিশ্বাসী, তারাই হচ্ছে আশরাফুল মাখলুকাত। আর যারা মানুষের মধ্যে ঈমান আনে নাই, বেঈমান, যারা আল্লাহর নবীর বিরুদ্ধে সংশয় তীব্র সমালোচনা নিন্দা করে, এরা হচ্ছে শাররুল বারিয়া, এরা সৃষ্টির নিকৃষ্ট। সূরা বাইনা আয়াত নম্বর 7। চাচা আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা বোঝা গিয়েছে? বলতে আশরাফুল মাখলুকাত কে তাহলে? যারা মুমিন, যারা ঈমানদার, যার যত বেশি তাকওয়া সে তত বেশি আশরাফুল মাখলুকাত। আর যার ঈমান নাই, যে একদম আল্লাহর ব্যাপারে বিদ্রোহ ঘোষণা করে, কোরআন মাজিদকে অপমাননা করে, নবীর সামনে গুস্তাখি কথা বলে, যে ইসলামকে তীব্র নিন্দা সমালোচনা করে, এরা আশরাফুল মাখলুকাত না, এটা শাররুল বারিয়া। এই যে অসীম সরকার কয়দিন আগে মন্তব্য করে দিয়েছে বেচারা, এখন বলেন উনি কি শাররুল বারিয়া না? ও বেচারা শাররুল বারিয়া বুঝতেও পারবেন এটা কি জিনিস। চাচা কি হয়েছে? চাচা ও চাচা, চাচা গরম কেন তো? শোনেন, ওই যে কয়দিন আগে অসীম সরকার যে মন্তব্য করেছে, ওকে আশরাফুল মাখলুকাত বলবেন না শাররুল বারিয়া বলবেন? বেচারা শাররুল বারিয়া হয়তো বুঝতেও পারবে না, খায় না গায় মাকে। বেচারা কয়দিন থেকে খুব টেনশনে আছে যে একটা মন্তব্য বেচারা করেছে, ও ভেবেছে যে এই মন্তব্য করাতে মুসলমানরা সবকিছু মারামারি বাঁধিয়ে দিবে, সাম্প্রদায়িক দাঙ্গা উস্কানি করে দিবে। আর যেহেতু আসছে ভোট, আর তার যে এমএলএ যে টিকিট মানে কনফার্ম হয়ে এমপি, মুখ একদম এমপি পর্যন্ত হয়ে যাবে, খুব বেচারা শখ ছিল। কিন্তু বেচারা সেই শখ মুসলমানরা পূরণ করেনি। মুসলমানরা এখন অনেক সচেতন হয়ে গেছে, মুসলমানরা ইট ইট ভাঙাচুর কিছু করেনি, ডাইরেক্ট গিয়ে তারা কেস ফাইল করেছে না ভাইজান? আর আমি গরিব মানুষ, কেস টেস চালানোর মতো আমার সামর্থ্য নাই। আমি শুধুমাত্র বলেছিলাম যে অসীম সরকার বাবু, আপনি যে কথা বলেছেন, আপনি যদি আপনার দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকেন, চলেন আমরা একটা হেলদি ডিসকাশন করি, আমরা একটা আলোচনা করি, ডিবেট বিতর্ক করি, কোনো সমস্যা নাই। পেপার, পত্রিকা, ইন্ডিয়ান অনেকগুলো মিডিয়া চ্যানেল তারা এগুলোকে প্রচারও করেছে, কিন্তু বেচারা আজ পর্যন্ত, এখন পর্যন্ত ও সময় বের তো দূর কি বাত, ও ভুল করে উত্তরও দেয় নাই।
এতে কি হয়েছে বলেন তো? হিন্দু দাদারা বুঝে নিয়েছে যে অসীম সরকার ফাটা ঢোল বাজাচ্ছে, ও শুধু হিন্দু মুসলমান এই কথাগুলো বলে ভোট ব্যাংকের জন্য এই কাজগুলো করছে। তাই মুসলিম সমাজ, মুসলিম জনতা, আপনাদের সচেতন হওয়া উচিত। কোনো কিছু ঘটনা যদি ঘটে যায়, আগে ভাঙচুর এগুলোকে বন্ধ করতে হবে, যদি মুসলমানরা করে না। আর যারা করে তাদেরকে ভাঙচুর করতে দিবেন না। তাদের সঙ্গে আমাদের কি হবে? ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক লড়াই। তুমি যদি তোমার ধর্মকে সত্য মনে করো, তাহলে আসো আমরা আলোচনা করি, সরাসরি আলোচনা করি, তখন প্রমাণ হয়ে যাবে কার ধর্ম সত্য, কারটা মিথ্যা। আমরা এই ভাঙচুরে বিশ্বাসী নয়, আমরা ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিভিত্তিক আলোচনা করা যেতে পারে কি পারে না? কথা বলেন। মনে রাখবেন, মারামারি করে যতটা না উপকার হয়, তার চাইতে বুদ্ধিভিত্তিক লড়াই অনেক বেশি উপকার হয়। হয় কি হয় না? কোন এক আদর্শকে ধ্বংস করার জন্য কখনোই অস্ত্র ব্যবহার করে সেই আদর্শকে ভাঙা যায় না। যদি আদর্শকে যদি ধ্বংস করতে চান, একটা নতুন আদর্শ লাগবে, তার চেয়ে দামি একটা আদর্শ লাগবে। ইসলামকে প্রকাশ করতে হবে তাদের সামনে, দেখো তোমার ধর্মের চেয়ে আমার ধর্ম কেন এটা শ্রেষ্ঠ, কেন দামি, কেন সুন্দর, সবগুলো প্রমাণ করেন। অটোমেটিকই জনগণ দেখবেন তাদেরকে কাজকলা দেখিয়ে দেবে। দেবে কি দেবে না? দেবে। চলেন আরেকটা প্রশ্ন করি। চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম, মানে আপনি যেটা জানেন সেটা ভুল জানেন। গোটা আলোচনাটা আমার এটা থাকবে। বলেন দাজ্জালে কয় চোখ কানা? টেনশনে পড়ে গেছে আবার। দাজ্জালে একটাই চোখ, আলহামদুলিল্লাহ। কোন চোখ কানা? ডান চোখ। ঠিক করে বলেন। ও কপালে চোখ, লে ঠেলা। মানে দাজ্জালের একটা চোখ, সে চোখটা আর কপালে। আচ্ছা দলিল শোনার কথা বলছেন। দাজ্জালের যে একটা চোখ, সে চোখটা আর কপালে, এর প্রমাণ কোথায়? কপালে তো কাফারা লেখা আছে, সেই বুখারী কিতাব ফিতরে পাওয়া যায় 7122 নম্বর হাদিস। কিন্তু দাজ্জালের যে এক চোখ আর তার আবার কপালে চোখ, এর দলিল কোথায়? শোনেন চাচা, দাজ্জালের এক চোখ না, দাজ্জালের দুটোই চোখ। সহিহ বুখারী হাদিস 7123 কিতাব ফিতান কিয়ামতের আলামতের অধ্যায়ে আসছে, আবু হুরায়রা থেকে হাদিসের রিওয়ায়াত আছে। নবী বলছেন দাজ্জালের ডান চোখ কানা। কোন চোখ? ডান চোখ কানা। আর এটা দেখতে আঙ্গুর ফলের মতো ফোলা। ডান চোখটা কেমন দেখতে? আঙ্গুর ফলের মতো ফোলা। সুনান ইবনে মাজাহ কিতাবুল ফিতান হাদিস 4071 শেখ আলবানী, শেখ শোয়েব আরনাউত, ইমাম হাজার, ইমাম যাহাবী সকলে হাদিসকে হাসান বলেছেন। আল্লাহ নবী বলেন দাজ্জালের বাম চোখটাও কানা। তবে এই বাম চোখটা ত্রুটিপূর্ণ, মানে সম্পূর্ণ কানা না। ডান চোখে বেচারা কিছুই দেখতে পায় না, একদমই কানা। আর বাম চোখটা কি? এটা ত্রুটিপূর্ণ, তার মাংস ঝলসানো ঝলসানো মাংস সামনে দিয়ে ঝুলছে। তো আল্লাহর নবীর হাদিস থেকে পাওয়া যায় দাজ্জালের দুটোই চোখ। ইমাম ইবনে হাজার আসকালানী আজ থেকে 800 বছর আগে, তিনি 852 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা ফাতুল বারী 7123 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন দাজ্জালের দুটোই চোখ কানা। কিন্তু মুসলিম সমাজ তারাও মনে করে দাজ্জালের এক চোখ কানা। আর আপনি তো মাঝে বউকে বলেন তুই পাকা দাজ্জাল, বলে কি বলে না? কথা বলেন। দাজ্জালে কয় চোখ কানা চাচা? আরে বল রে বাপ, আপনার কথা বলেন না কেন চাচা? কেউ মেরেছে আপনাকে? মন খারাপ? কেউ মারা গেছে না বউ পিটিয়েছে? তো এই মানে আপনার কথা বলবেন, এটা হ্যাঁ না কিছু করবেন রে ভাই। একটু হ্যাঁ না করলে আমি বুঝতে পারি না আমার কথা আপনি বুঝতে পারছেন। আর আমি যদি কথা বলি নন স্টপ বলে যাই, আর আপনি যদি মন মরার মতো বসে আছেন, আমি ভাববো আপনি আমার কথা বুঝতে পারছেন না। তাহলে আমার ব্রেন আবার আলাদা কাজ চলবে। কেন? মানে কিছু বুঝতে পারছে না। তখন অডিয়েন্সের সঙ্গে আমাদের বক্তাদের একটু সমস্যা হয়। এই যে বাংলাদেশের শ্রোতারা অনেক দামি, এরা অনেক ভালো, বক্তব্য দিবে কি, মানে উনারাই যে বক্তব্য শুরু করে দেয়, মানে একটা কথা বলে চিৎকার দিয়ে তাকবীর দিয়ে আর ঠিক না ভুল সব বলে দিয়ে অন্তত বক্তা যারা আছে তাদেরকে জজবা তুলে দেয়। আর আমাদের অডিয়েন্স দেখেন হচ্ছে বাপ মারা গেছে, সব বউ মারা গেছে, গার্লফ্রেন্ড মানে ছাকা দিয়েছে, এরকম কিছু নাকি? মানে আজকে ব্রেকআপ হয়ে গেছে তো একটু অন্তত পক্ষে ঠিক ভুল বা হাত পা তো নাড়ান, হাত না বলে একটু পা লাড়িয়ে দেখেন না আমি আছি, জীবিত আছি। আচ্ছা আরেকটা প্রশ্ন করবো নাকি? আরেকটা প্রশ্ন করি আপনাকে। আচ্ছা বলেন তো আল্লাহ প্রথমে কি তৈরি করেছে? সবাই বলছে কলম। আচ্ছা এই উত্তর যদি এত সহজ হতো তাহলে আমি কি প্রশ্নটা করতাম? কারণ গাড়ি তখন উল্টো দিকে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে না?
এখন তো উল্টো দিকে যাচ্ছে। বেদাতি মহলে প্রশ্ন করলে কি বলতো? নবীর নূর বলতো না, যে প্রথমে আল্লাহ নবীর নূর তৈরি করেছে, ওই নূর থেকে সারা জাহানকে তৈরি করেছে। মানে প্রথমে আল্লাহ নূরের নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। তো আমিও তো নূরের তৈরি রে বেটা, তাহলে আমি নূরের তৈরি হয়ে গেলাম না? তো নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে মারামারি করা কি আছে? আমি গত বছরে বাংলাদেশে ফরিদপুর জেলাতে প্রোগ্রাম করতে গেছি, আর গোটা অঞ্চলটা পাক্কা কট্টর সুন্নি। তো আমি যখন আলোচনা করতে যাব, ওখানে প্রচার প্রসার করা হয়েছে, তো যাওয়ার পরে কমিটির মুখ দেখছি শুকনা।